আচ্ছা, আমাদের এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা অন হয় না। তো অলরেডি এটা খোলা আছে, আমরা এখন পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করে দেখবো যে এটা রিডিং কত আসে। ঠিক আছে, রিডিংটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনের প্রবলেমটা কোন জায়গা থেকে হয়েছে। আচ্ছা, এখন আমরা এখানে একটা লাইন গ্রাউন্ডে রাখা দেই, তারপর হচ্ছে এখানে ব্যাটারি কানেক্টরের যে পজিটিভ লাইন এখানে রাখার পর আমরা টেস্ট করবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে আমরা পাওয়ার সাপ্লাইতে লাইনটা লাগাই। তো পজিটিভে লাগানোর পর এখানে অটো কোনো রিডিং নাই। ঠিক আছে, এবং পাওয়ার প্রেস করতেছি, এখানে কোনো ধরনের রিডিং আসতেছে না। পাওয়ার প্রেস করার পরও কোনো ধরনের রিডিং আসে না, 0 0 রিডিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফোনের প্রবলেম। তো যদি কোনো ফোন দেখেন যে পাওয়ার প্রেস করার পরও 0 0 রিডিং আসে, তাহলে এটা বুঝতে হবে যে প্রবলেমটা কোন জায়গা থেকে। ঠিক আছে, প্রবলেম কোন জায়গা থেকে হবে ওটা বুঝতে পারলে আপনি এমনিতেই পারবেন সলিউশন করতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমাদের প্রথমে বুঝতে হবে যে এখানে লাইনটা কিভাবে কাজ করে। তো এখানে দেখেন, প্রথম এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি কানেক্টরের মধ্যে একটা হচ্ছে গ্রাউন্ডের লাইন এবং পাশাপাশি মাঝখানে দুইটা যে পিন রয়েছে এগুলো হচ্ছে বিএসএল লাইন থাকে নাকি। তো তারপরে হচ্ছে ভিভেটের লাইন। ভিভেটের লাইনটা যাওয়ার সময় কিছু ক্যাপাসিটার বা ডায়োড বা রেজিস্টর এরকম কম্পোনেন্ট হইয়া তারপর হচ্ছে চার্জার আইসির মধ্যে যায়। এখন বর্তমানে যে সকল আপডেট ফোনগুলো আছে এগুলো হচ্ছে এই সিস্টেমে থাকে। তো চার্জার আইসিতে যাওয়ার পর চার্জার আইসি শুধু চার্জারের কাজ করে না, এখানে ভিপিএস সাপ্লাই করে। আর আমরা জানি ভিপিএস সাপ্লাই হচ্ছে কি, এই ভিভেটটাকে লাইনটাকে ডিসি টু ডিসি কনভার্ট করে, মানে লাইনটাকে পিউরিফাই করে তারপর হচ্ছে এখানে সাপ্লাই করে। তো ভিভেট সরাসরি কোথাও কাজ করে না। ঠিক আছে, কাজ করে কি, ভিভেট থেকে সাপ্লাই করে একটা আরেকটা সেকেন্ডারি লাইন তৈরি করে যেটা ভিভেটের বিকল্প হিসাবে কাজ করে। তো এই লাইনটা হচ্ছে সব জায়গায় কাজ করে এবং এই লাইনটা এখান থেকে সাপ্লাই হওয়ার পর একটা কয়েল আছে, বাক কয়েল থাকে, সেই কয়েলটা এটাকে বলা হয় সুইচিং কয়েল। তো এই সুইচিং কয়েলটা সিরিজ হইয়া তারপরে যে লাইনটা বের হয় এটার নাম হচ্ছে কি ভিপিএস। তো এই ভিপিএসটা হচ্ছে মূলত যেইখানে বড় ভোল্টেজ প্রয়োজন হয়, ব্যাটারির যেই ভোল্টেজটা প্রয়োজন হয় সেটা ব্যাটারির ভিভেটের পরিবর্তে ভিপিএসটা কাজ করে। ঠিক আছে, ভিপিএসটা কি করে, ভিভেটের পরিবর্তে কাজ করে। মানে সোজা কথা হচ্ছে যে আগের যে ফোনগুলো ছিল ওগুলোর কোনো ভিপিএস ছিল না, ডিরেক্টলি কাজ করতো, বাট এখন একটা প্রোটেকশনের মধ্যে চলে আসছে, তাই না? আচ্ছা, তো এখন এইখান থেকে আবার লাইনটা যায় কোথায়, পাওয়ার আইসিতে যায় বা অন্য কোনো আইসির মধ্যে যায় যেখানে বেশি ভোল্টেজ প্রয়োজন হয়। তো পাওয়ার আইসিতে যাওয়ার পর পাওয়ার আইসি থেকে একটা আবার ভোল্টেজ এখানে তৈরি হয়। ঠিক আছে, এটা কি অফলাইনে তৈরি হয়, ব্যাটারি লাগানোর সাথে সাথে এই ভোল্টেজটা তৈরি হয়, ফোন অন করা লাগে না। এটা হচ্ছে সুইচিং এর ভোল্টেজ, যেটা এটার নাম কি পিডব্লিউ। আচ্ছা, তো পিডব্লিউ হচ্ছে গ্রাউন্ডের সাথে শর্ট করলে মূলত ফোনটা অন হয়। এখন যদি এরকম হয় যে আমার চার্জার যে চার্জিং যে আইসিটা আছে, ঠিক আছে, যেটা ভিপিএস সাপ্লাই করে, এই ভিপিএস সাপ্লাই করার সময় এই লাইনটা কেটে গেছে, তখন কি আর আমার পাওয়ার প্রেস করলে ফোনে রিডিং আসবে? আসবে না। আচ্ছা, তারপর এমন হইতে পারে যে এই লাইনটা কাটেন, এই লাইনটা ভালো আছে, ঠিক আছে, এই লাইনটা ওকে আছে, এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেছে, গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, ভাই ভাই মিলে গেছে নাকি। তো এখানে শর্ট হওয়ার ফলে কি হবে, এই যে ভিপিএস যে আইসিটা যেটা ডিসি টু ডিসি কনভার্ট করে চার্জার আইসি, এখানে যখন দেখবে যে এই লাইনটা শর্ট হইছে, গ্রাউন্ডের সাথে পজিটিভ ভিপিএস লাইনটা শর্ট হইছে, তখন ভিভেটের লাইনটা এই পাশে সাপ্লাই নিবে বাট এই পাশে আউটপুট দিবে না। আর আউটপুট যদি না দেয় তাহলে কোথাও কোনো শর্টিংও হবে না, ঠিক আছে, লাইনটা ব্রেক হয়ে থাকবে, আপনি পাওয়ার প্রেস করলেও কোনো রিডিং কিছু করবে না। তো এই সেম সমস্যাটাই যদি স্যামসাং ফোনের হয় তাহলে অটোমেটিক্যালি 5 6 2 1 বা 20 30 এরকম অটোমেটিক্যালি রিডিং আসে। যদি এরকম হইতো যে আমাদের এই ক্যাপাসিটরটা শর্ট, তাহলে কিন্তু ফোনটা কি হইতো, ফুল শর্ট, তা ফুল শর্ট হইতো। কিন্তু যেহেতু লাইনটা সাপ্লাই হইয়া এই পাশে আসছে, এখানে শর্ট হইলে চার্জার আইসি বুঝতে পারে যে এখানে একটা গন্ডগোল হয়েছে, যার কারণে ও কি করে লাইনটাকে ব্রেক করে দেয়। আচ্ছা, তো যার ফলে এখানে পাওয়ার প্রেস করলেও কোনো কাজ করে না, কারণ এখানে কোনো পাওয়ার নেই। ওকে, তো আমাদের এখন করণীয় হচ্ছে আমরা প্রথমে ইনপুটের লাইন চেক করব যে এখানকার যেই লাইনগুলো এখানে ভিপিএস সাপ্লাইতে ঠিকভাবে 3.7 ভোল্ট সাপ্লাই দিতেছে কিনা। ব্যাটারিতে যে ভোল্টেজটা থাকবে এখানেও সেম ভোল্টেজটা থাকবে, 3.7 ভোল্ট থাকবে এখানে। আচ্ছা, তো এখন আমরা ভিপিএস লাইনটা চেক করব, যদি দেখি যে ভিপিএস লাইন ওকে আছে,
সেক্ষেত্রে আমাদের এখানে পাওয়ারের এখানে ভোল্টেজ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। যদি দেখি যে পাওয়ারের এখানে ভোল্টেজ ঠিক নাই, এখানে কোনো ভোল্টেজ নাই, এমন হইতে পারে যে এই লাইনটা মিসিং, কাট গায়া কেটে গেছে, তো যার কারণে সুইচটা কাজ করবে না স্বাভাবিক। যদি এখানে কোনো একটা রেজিস্টর থাকতো, আচ্ছা যদি এখানে কোনো রেজিস্টর থাকতো যে রেজিস্টরটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে লাইনটা আর কি কাজ করতো না। এখন আমাদের লাইনটা বের করতে হবে, ট্র্যাকিং করতে হবে এবং কম্পোনেন্ট টেস্ট করার মাধ্যমে সলিউশন করতে হবে, তাই না? আবার যদি এমন হয় যে না এখানে সবকিছু ঠিক আছে, এখানে ভোল্টেজ ঠিকঠাক মতো আসতেছে, যদি ঠিকঠাক মতো ভোল্টেজ আসে এর মানে কি এই থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত লাইনটা ওকে আছে, যার কারণে ভোল্টেজটা আসতে পারছে। আর যদি এমন হয় যে না ভোল্টেজ আসে না, তাহলে এখান থেকে এই পর্যন্ত লাইনে সমস্যা অবশ্যই, ঠিক আছে? তাহলে যদি ভোল্টেজ ঠিক থাকে সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসির আশেপাশের বুট সিকোয়েন্স মাপতে হবে, ঠিক আছে? বুট সিকোয়েন্সের আমাদের চ্যাপ্টার আছে ডায়াগ্রামের মধ্যে, সেই চ্যাপ্টারগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে শিখব। এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, দেখি কত দূর আগানো যায়। আচ্ছা এখন আমরা এখানকার ডায়াগ্রামটা একটু বুঝবো। দেখেন এখানে এটা হচ্ছে বিভেডের লাইন, তো বিভেডের লাইনটা আমরা দেখি কোথায় গেছে। বিভেডের লাইনটা প্রথমে এখানে কিছু কম্পোনেন্ট আছে, এখানে দুটো ডায়োড আছে, ক্যাপাসিটর আছে, তারপর আরো ক্যাপাসিটর আছে, এগুলো প্যারালাল অবস্থায় সম্পৃক্ত হইয়া তারপর এখানে চার্জার আইসির মধ্যে ইনপুট হইছে। তো এখানে যদি কখনো এই ডায়োড ক্যাপাসিটর এগুলো যদি শর্ট হয় তাহলে ফোনে কি হবে? হাফ শর্ট হবে না ফুল শর্ট হবে? ফুল শর্ট। ফুল শর্ট। আচ্ছা ফুল শর্ট হইলো, ঠিক আছে? যদি এমন হয় যে এই যে এখানে কোনো শর্ট নাই, বাট লাইনটা ইনপুট হওয়ার পর লাইনটা যেখান দিয়ে আউটপুট হইছে, যে হলুদ কালার লাইনগুলো আছে না, এখানে ক্যাপাসিটর আছে প্যারালাল অবস্থায়, তারপরে এখানে একটা আছে, এরপরে লাইনটা একটা বুস্ট কয়েল সিরিজ হইয়া এখানে ভিবিএস পাওয়ার তৈরি হইছে। তাহলে কি এখানে এই লাইনটা এটা হচ্ছে ভিবিএস পাওয়ার। এখন যদি এমন হয় যে এই ক্যাপাসিটরের মধ্যে যে কোনো একটা ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? ভিবিএস লাইন শর্ট হয়ে যাবে। যদি এখানকার মধ্যে কোনো একটা ক্যাপাসিটর শর্ট হয় সেক্ষেত্রে চার্জিং এসি বুঝতে পারবে কি এখানে গন্ডগোল আছে, তখন ও এই যে ভিভেটের লাইনটা যে ইনপুট করলো এখান থেকে যে আবার আউটপুট দিল ভিবিএস, আউটপুট বন্ধ করে দিল, ঠিক আছে? তো আমরা এখন এই সেকশনটা ভালোভাবে মাপবো যে এখানে 3.7 ভোল্ট আছে কিনা। যদি না থাকে আমরা এখানকার প্রথমে শর্ট মাপবো, শর্ট মাপার পর শর্ট পাইলে শর্ট রিমুভ করব, ওকে? তো এখানে এখন আমরা এটা দেখি প্র্যাকটিক্যাল ভাবে। আচ্ছা এখানে আমি কয়েলের মধ্যে এখানে দুই পাশে বিপ পাইতেছি, এটা হচ্ছে বিবিএস লাইনের যে ক্যাপাসিটর প্যারালাল অবস্থায় ছিল, ক্যাপাসিটর এখানে শর্ট আছে এটা। তো অবশ্যই আমি যদি এখন কয়েল মাপি, এই যে কয়েলের মাঝখানে এটা লাগাই, কয়েলের মাঝখানে লাগানোর পর এখানে কি আসতেছে? বিপ আসতেছে, তাহলে আমাদের বিবিএস লাইনে শর্ট আছে, যার কারণে এটা ওই পাওয়ার প্রেস করলেও কি কোনো রিডিং টিডিং কিছু আসে না। তো এখন আমাদের করণীয় হচ্ছে যেহেতু শর্ট আছে আমরা আগে নির্ণয় করি যে ক্যাপাসিটরের কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এখানে আমরা একটা গ্রাউন্ডে রাখলাম, রাখার পর বাজার মোডে এক পাশে রিডিং আসতেছে কত? 1.0। আচ্ছা 1.0 বা এখানে কত আসতেছে? 0.4। অপর পাশে 0.5। এখানে দুই পাশে সেম রিডিং আসতেছে, কনফিউজ যে আসলে কোনটা পজিটিভ। তো যেহেতু ডায়াগ্রামের মধ্যে দেখেছিলাম এজন্য আমরা এখানে ডায়াগ্রামের মধ্যে যেই লাইনটা পজিটিভ পাইছিলাম এটা হচ্ছে পজিটিভ পাইছি, এখানে রিডিং আসতেছে 0.4। আমরা এখানে শর্ট কিলার লাগাবো, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে, ওকে? তাইলে এখন যেটা করতে হবে এখানে ধোয়া থেরাপি ইউজ করতে হবে। আচ্ছা ওয়েট স্টপ। এখন আমরা শর্ট কিলার লাগাই, দেখি যে এখান থেকে কোনটা শর্ট। আমি একটা গ্রাউন্ডে লাগাইলাম, আরেকটা হচ্ছে এখানে যেখানে পজিটিভ ছিল, ঠিক আছে? আচ্ছা এখানে কোথাও গরম হইতেছে না, হ্যাঁ? যদি দেখেন যে গরম হয় না, ঠিক আছে, এমন হইতে পারে যে ফোনটা আগে থেকে কোথাও কাজ করা হয়েছে, আইসিটা উল্টাভাবে লাগানো, অথবা ভিতরে রাং একসাথে হয়ে আছে, যার কারণে কোথাও গরম হয় না। আর নইলে এরকম হইতে পারে যে যদি নর্মালি ওরকম কোনো সিচুয়েশন না হইতো তাহলে অবশ্যই যে কোনো কিছু গরম হইতো, বাট এখানে
কোথাও কোনো গরম হইতেছে লাইন ডিসকানেক্ট আছে আইসি গরম হচ্ছে না আইসি গরম হচ্ছে না আমি এখন এখানকার যে চার্জিং এসিটা আছে এটা উঠায় ফেলবো এবার আমরা টাচ করে দেখি তো এখন আমরা এখানে শর্ট কিলার টাচ করে দেখব দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন গরম হচ্ছে তো একটা কথা আছে শক্তের ভক্ত নরমের জম তো আমরা একটু ভালোভাবে আইডেন্টিফাই করি দেখতে পাচ্ছেন গরমটা কিন্তু আস্তে আস্তে ক্যাপাসিটারের দিকে যাচ্ছে তো অবশেষে আমাদের আইসিটাও কিন্তু গরম হয়েছে যেহেতু আইসি গরম হয়েছে যার কারণে এখন আমরা ক্যাপাসিটারটা এবং আইসিটা দুইটাই রিমুভ করে দিব ওকে আমরা আইসিটি রিমুভ করে দিয়েছি এবং 100% আমাদের আইসি থেকেই শর্টটা ছিল তো এখানে আমরা চার্জিং যে আইসিটা খুলেছিলাম চার্জিং আইসিটা এখন আমরা বাইপাস করে দিব জাস্ট চেক করার জন্য এবং চেক করার পর যখন দেখব যে না আমাদের ফোনটা অন হয়েছে তখন আবার আমাদের চার্জিং আইসিটা লাগিয়ে দিতে হবে তো আমি এখানে একটা জাম্পার করতেছি হচ্ছে ভিভেট থেকে ভিপিএস পর্যন্ত এটা করলে আমাদের আর চার্জিং এসি ছাড়াই কিন্তু ফোনটা অন হবে যেটা ভিপিএস সাপ্লাই লাইন ছিল সেটাকে আমরা ডাইরেক্ট ভিভেটের সাথে জাম্পার করে দিচ্ছি তো এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করে দেখব যে আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা এখানে পাওয়ার প্রেস করার পর আলহামদুলিল্লাহ ফোনটি অন হয়েছে তো মোবাইল রিপেয়ারিংয়ের কাজ আপনি যদি সঠিক পদ্ধতিতে কারো কাছ থেকে শিখে নেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই শিখতে পারবেন আসসালামু আলাইকুম